লক্ষ টাকার আইফোনের ম্যাগনেটিক চার্জিং সিস্টেমকে শুধুমাত্র 20,000 টাকার ভেতরে নিয়ে এসেছে ইনফিনিক্স। আর তাদের এই নোট 50 ফোনটার ভেতরে সর্বোচ্চ 16 জিবি র্যাম ইউজ করার সুবিধা সহ থাকছে মাথা নষ্ট করা লেভেলের 144 হার্জের একটা প্রিমিয়াম কোয়ালিটির অ্যামোলেড ডিসপ্লে। সো হেই গাইস, শান্ত হিয়ার। আদৌ কি ভালো হবে ইনফিনিক্স নোট 50টা, আর কেমন প্রাইসে বাংলাদেশের মার্কেট কাঁপাবে, সবকিছু সম্পর্কে জানতে লাইক সাবস্ক্রাইব করে দেখতেই থাকুন। এবার কিছুটা নতুন আর ইউনিক ডিজাইন নিয়ে হাজির হয়ে গিয়েছে ইনফিনিক্স। আর ফোনটার পেছনে আয়ার ব্লাস্টার পোর্টের পাশাপাশি পাওয়া যাবে ডুয়াল ক্যামেরা সেটআপ। তাছাড়া গাইস, বর্তমানে MWC-তে এই ফোনটারে বেশ কিছু কনসেপ্ট এসেছিল যেখানে কিনা ব্যাক প্যানেলটা সোলারের মাধ্যমে চার্জ হতো, বাট এই নর্মাল ভেরিয়েন্টে সেটা নেই। তো যাই হোক, বাজেটের মধ্যে যেখানে কিনা প্লাস্টিক ফ্রেমকে আশা করা যায় সেখানে অ্যালুমিনিয়ামের ফ্রেমকে দিয়ে দিয়েছে ইনফিনিক্স। তার পাশাপাশি এই ফোনটার ফ্রন্টে যে ডিসপ্লে পাওয়া যাবে সেটাও অনেক সুন্দর, মানে 6.78 ইঞ্চি সাইজের 144 হার্জের অ্যামোলেড ডিসপ্লেকে ইউজ করেছে এবার তারা, যার রেজলিউশন ফুল এইচডি প্লাস। আর এখানে অলওয়েজ অন ডিসপ্লে সাপোর্টও পাওয়া যাবে। স্ক্রিন টু বডি রেশিওটা অনেক ন্যারো, তো এই ডিসপ্লেটা প্রথম দেখায় মনে হবে যে আয়নার মতো, মানে ফোনটার ডিসপ্লের বেজেল বাজেটের মধ্যে খুবই পাতলা আর ন্যারো। সো এই কারণে আমি বলছিলাম প্রথম দেখায় যে কারো পছন্দ হয়ে যাবে ইনফিনিক্স নোট 50। অ্যান্ড্রয়েড 15 এর সাথে আসা এই ডিভাইসটি 16 এবং 17 এর আপডেট পেয়ে যাবে, তবে সেটা পেতে অনেক বেশি দেরি লাগবে, কারণ ইনফিনিক্স, টেকনো, আইটেল তারা সবাই সফটওয়্যার এক্সপিরিয়েন্স আর আপডেটগত দিক দিয়ে অনেকটাই পিছিয়ে। আর এই কারণে কম বাজেটের মধ্যে বেশি বেশি স্পেসিফিকেশন যুক্ত স্মার্টফোন তারা আনতে পারে। পারফরমেন্স সেকশনে মিডিয়াটেক হেলিও G100 আলটিমেটকে ইউজ করা হয়েছে এখানে, মানে ইনফিনিক্সের গত 3-4 বছর আগের ফোনেও এই মিডিয়াটেক হেলিও G96 ছিল, G95 ছিল, আবার G99 ছিল। এই সবগুলো কিন্তু একই ধরনের চিপসেট। তো এক কথা বলতে গেলে মিডিয়াটেকের এই হাইয়েস্ট কোয়ালিটির 4G চিপটাই গত 3-4 বছর ধরে মার্কেট কাঁপাচ্ছে। আর বাজেট ক্যাটাগরিতে ইনফিনিক্স, টেকনো তো ইচ্ছামতো এই চিপসেটের সাথে ফোন এনেছে, শাওমি, রিয়েলমিও বাদ যায়নি। G100 চিপটা টেনে টুনে 4 লক্ষের আশেপাশে অন্তত বেঞ্চমার্ক স্কোর করতে পারে। এর গেমিং পারফরমেন্সটা অতটা আহামরি তেমন কিছু নয়, মানে বাজেটের মধ্যে একদম নর্মাল ক্যাটাগরির গেমিং করতে পারবেন আপনি। তার পাশাপাশি বেশিক্ষণ সময় ধরে, মানে আধা ঘন্টা 1 ঘন্টা ধরে যদি আপনারা পাবজি, ফ্রি ফায়ারের মতো গেম খেলে থাকেন তাহলে ফোনে কিছুটা হিটিং ইস্যু পাওয়া যাবে আর পারফরমেন্সটাও ড্রপ হবে। তো গেমারদের জন্য এই ফোনটি নয়। রেগুলার ইউসেজের ক্ষেত্রে সবগুলো টাস্ক ইজিলি হ্যান্ডেল করতে পারবে মিডিয়াটেক হেলিও G100টা। আর ইনফিনিক্স নোট 50 ফোনে আপনারা মোটামুটি লেভেলের একটা পারফরমেন্স পেয়ে যাবেন বাজেট অনুযায়ী। যেহেতু বাংলাদেশে 5G নেই, তাই এই সকল ব্র্যান্ডগুলো 4G চিপসেট যুক্ত ফোনই বাংলাদেশে আনে 20 থেকে 30,000 টাকার ভেতরে। আর 4G চিপসেট হিসেবে মিডিয়াটেক হেলিও G100টাই সবচেয়ে বেশি কিছু অফার করে আমাদের, এর উপরে আর তেমন ভালো কোনো 4G চিপসেট নেই। স্টোরেজ সেকশনে 8 256 জিবির ভেরিয়েন্টটাই আসে ইনফিনিক্স নোট 50। আর এখানে 8 জিবি র্যামের সাথে 8 জিবি র্যামকে যুক্ত করে মনে মনে 16 জিবি র্যামকে ইউজ করা পসিবল। UFS 2.2 ক্যাটাগরির ইন্টারনাল মেমোরি পাওয়া যাবে এই ফোনটার মধ্যে। ক্যামেরা সেকশনে 50 মেগাপিক্সেলের OIS যুক্ত মেইন ক্যামেরা থাকছে পেছনে। 2 মেগাপিক্সেলের ফালতু ম্যাক্রো ক্যামেরাও পাওয়া যাবে, যার জন্য কিনা পেছনের ক্যামেরা সেটআপটা পরিপূর্ণতা পায়। এছাড়া 13 মেগাপিক্সেলের সেলফিকে দিয়ে দিয়েছে ইনফিনিক্স। আবার দেখা যায় যে ইনফিনিক্স নোট 50 প্রো যে ফোনটা আছে সেখানে 50+8 মেগাপিক্সেলের ক্যামেরা পাওয়া যায় পেছনে, ফ্রন্টে থাকে 32 মেগাপিক্সেলের সেলফি। তো এই একটা পার্থক্যের জন্যই প্রো ভেরিয়েন্টকে তারা 3 থেকে 4,000 টাকা দাম বাড়িয়ে লঞ্চ করেছে। তবে আমার কাছে যেহেতু এই নর্মাল ভেরিয়েন্টটা, মানে ইনফিনিক্স নোট 50টাই বেটার মনে হয়েছে, তাই আপনাদের ভিডিওর মাধ্যমে জানাচ্ছি। OIS থাকা ক্যামেরাতে ফুল এইচডি রেজলিউশনের ভিডিওগুলো শুট করার ক্ষেত্রে মোটামুটি লেভেলের একটা স্টেবিলাইজেশন পাওয়া যাবে। তবে সর্বোচ্চ যে 2K রেজলিউশনের ভিডিও করার অপশনটা রয়েছে সেটা ইউজ করলে পুরো বাংলাদেশে ভূমিকম্প হয়েছে এমনটা মনে হবে ভিডিও শুট করার পরে। 240 APSও আপনারা স্লো মোশনের ভিডিওগুলো শুট করতে পারবেন ফুল এইচডি রেজলিউশনে, যেটা আমার কাছে ভালোই লেগেছে। আর ক্যামেরার কথা বলতে গেলে সেলফি ক্যামেরাটা আরো কিছুটা বেটার হতে পারতো, রিয়ার ক্যামেরাটা কাজ চালিয়ে নেওয়ার মতো বাজেট অনুযায়ী। ডুয়াল স্টোরেজ স্পিকার পাওয়া যাবে ফোনটার মধ্যে, বাট হেডফোন জ্যাকের গর্তকে রিমুভ করে দিয়েছে তারা। আর ব্লাস্টার পোর্ট, NFC সেন্সর, যার মাধ্যমে কিনা পেমেন্ট আর শেয়ার রিলেটেড কাজ ইজিলি করা পসিবল। তার পাশাপাশি ব্লুটুথের 5.4 ভার্সনকে ইউজ করা হয়েছে এখানে। আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, যারা সহ সব ধরনের প্রয়োজনীয় সেন্সরে দিয়ে দিয়েছে ইনফিনিক্স। বাট ব্যাটারি সেকশনে 5200 mAh ব্যাটারিকে ইউজ করেছে তারা, যেখানে কিনা বর্তমানে ম্যাক্সিমাম ব্র্যান্ডই, মানে চাইনিজ ব্র্যান্ডই 6000 mAh ব্যাটারিকে নর্মালি দিচ্ছে। তবে ওয়্যারলেস চার্জিং এর ফিচারটা রয়েছে এই ফোনটার মধ্যে, তাও আবার যেমন তেমন ওয়্যারলেস চার্জিং নয়, ম্যাগনেটিক চার্জিং, মানে অ্যাপলের আইফোনে যে ম্যাগসেফ চার্জিং সিস্টেমটা পাওয়া যায় সেটাকেই ইউজ করা হয়েছে এখানে, মানে সেটার মতো সিস্টেমকে ইউজ করা হয়েছে এখানে। তাও আবার 10-15 ওয়াট নয়, 30 ওয়াটের, মানে এটাও খুব ভালো লেভেলের ফাস্ট। 45 ওয়াটের যে কেবল যুক্ত চার্জিং স্পিডটা রয়েছে তার মাধ্যমে 1 ঘন্টা সময় লাগবে 100% চার্জ করতে ফুললি এই ডিভাইসটাকে। তার পাশাপাশি রিভার্স ওয়্যারলেস চার্জিং এর সিস্টেমও দিয়ে দিয়েছে ইনফিনিক্স। পাওয়া যাবে বাইপাস চার্জিং এর ফিচার। সো ব্যাটারিটা কিছুটা কম দিলেও চার্জিংগত দিক দিয়ে সবকিছু দিয়ে দিয়েছে তারা।
গ্রে, ব্ল্যাক, রেড এই ধরনের বেশ কিছু কালারে বর্তমানে ইন্টারন্যাশনাল মার্কেটে ইনফিনিক্স নোট 50টা পাওয়া যাচ্ছে। আর বাংলাদেশের মার্কেটেও ঈদের আগে খুব সম্ভবত এই ডিভাইসটাকে নিয়ে আসতে পারে ইনফিনিক্স, তাও আবার 25,000 টাকার আশেপাশে। তাছাড়া নোট 50 প্রোটা আসলে সেটার প্রাইস 30,000 টাকার আশেপাশে চলে যেতে পারে। সো এই বাজেটে ক্যামেরা সেটআপটা কিছুটা বেটার করা যেত, বাট এই ফোনটার ডিসপ্লে আর মোটামুটি লেভেলের পারফরমেন্স অনেকের নজর কাড়বে। এছাড়া অ্যাপলের ম্যাগসেফের যেই সিস্টেমটাকে দেওয়া হয়েছে এখানে, সেটার জন্য অনেকে অফলাইন মার্কেটে এই ফোনটা 25,000 টাকার আশেপাশে কিনে ফেলতেও পারেন। বাট ইন্টারন্যাশনাল মার্কেটে 20,000 টাকার মধ্যেই লঞ্চ করা হয়েছে এটার 8 256 জিবির ভেরিয়েন্ট।